যখন হিগুমা লুফিকে লাথি মেরে ফেলে দেয় সমুদ্রে, তখন পড়তে পড়তে লুফি ভাবছিল ওদের দম পর্যন্ত নেই শ্যাঙ্কসদের সঙ্গে ফাইট করার। ওদিকে হিগুমা হাসতে থাকে। লুফি সেই দিনের কথা ভাবে যেদিন ওকে ধরে নিয়ে চলে গেছিল। ওই দিন ওরা শ্যাঙ্কসকে নিয়ে আলোচনা করছিল যে পাইরেটগুলো এক্সপ্রেশন দেখেছে ফেসের, এত মার খাওয়ার পরেও কিছু বলেনি, এত ভীতু, আমি সত্যি ওকে মেরে ফেলতে চাইছিলাম, এরকম বলছিল হিগুমা। হিগুমা এটাও বলছিল যে পাইরেটটা শুধু হাব ভাব দেখায়। এইটা বলার সঙ্গে সঙ্গে লুফি তখন খোঁচে গেছিল। খোঁচে বলছিল শ্যাঙ্কসকে এত নিচু ভেবো না। তখন মাকিমা লুফিকে আটকাচ্ছিল। লুফি আবার চিল্লিয়ে সেই একই কথা বলে যাচ্ছিল। এইগুলো ভাবতে ভাবতে লুফি জলে পড়ে যায়। আর ওদিকে হিগুমা হাসতে থাকে। যেহেতু লুফি ডেভিল ফ্রুট খেয়েছিল, ও সাঁতার কাটতে পারে না, তো স্ট্রাগল করছিল বেঁচে থাকার। তখন হঠাৎ দেখে হিগুমার পেছন থেকে একটা দানব আকৃতি কিছু বেরিয়ে এসছে জলের তলা থেকে। হিগুমা নিজেও চমকে যায়। হিগুমা কিছু করার আগেই দানবটা ওই ছোট নৌকাটাকে খেয়ে নেয় ওকে শুদ্ধ। এরপর দানবটা লুফির দিকে তাকায়। লুফি জল খেতে খেতে বলতে থাকে, কেউ আমায় বাঁচাও। সমুদ্রের ওই দানবটা তখন লুফিকে খেতে যায়, কিন্তু কামড়টা সে দেয় ঠিকই, কিন্তু ও খেতে পারে না ওকে, কারণ শ্যাঙ্কস লুফিকে বাঁচিয়ে পেছনের দিকে চলে আসে। শ্যাঙ্কস জাস্ট দানবটার দিকে চোখ রাঙিয়ে বলে, দূর হয়ে যা এখান থেকে। হঠাৎ দেখা যায় দানবটা কেমন একটা থমকে যায়। লুফি তখন এমনিই ভয়তে থাকে। দেখা যায় শ্যাঙ্কস দানবটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দানবটার মধ্যে কিছু একটা হয়, ও সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ওখান থেকে। এরপর দেখা যায় লুফি তখনও কাঁদছে। শ্যাঙ্কস লুফিকে থ্যাংক ইউ বলছে, বলে যে মাকিনো আমাকে সব বলেছে, আমার জন্য কথা বলার জন্য ধন্যবাদ। তারপর শ্যাঙ্কস এই দেখে লুফি কাঁদছে। শ্যাঙ্কস লুফিকে বলে, আরে ছেলেরা কাঁদে না। তখন দেখা যায় লুফি কাঁদতে কাঁদতে বলছে, কিন্তু শ্যাঙ্কস তোমার হাত। দানবটা যখন লুফিকে কামড়াতে গেছিল, শ্যাঙ্কস ওকে বাঁচায় ঠিকই, কিন্তু বাঁচাতে গিয়ে ওর একটা হাত চলে যায়। শ্যাঙ্কস লুফির ওই কথা শুনে বলে, আরে এটা কিছুই না, এটা তো একটা হাত শুধু, যতক্ষণ তুই বেঁচে আছিস। কিন্তু লুফি তখনও কাঁদতে থাকে। লুফি চিৎকার করতে করতে কাঁদতে থাকে, কারণ ও হয়তো বুঝতে পারে হয়তো ঠিকই আমি শ্যাঙ্কসের জন্য দাঁড়িয়েছিলাম ওখানে, কিন্তু আমি যদি এইসব নাই করতাম এগুলো কিছুই হতো না। এরপর ন্যারেটর বলে যে কারণে শ্যাঙ্কস লুফিকে নেয়নি ওর সঙ্গে, ওটার একটাই কারণ হচ্ছে সমুদ্রে কখন কি হয় কেউ জানে না। সমুদ্রকে মানুষ কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু লুফি এটা বোঝে শ্যাঙ্কসের মাহাত্ম্য কতটা, আর সেই দিন থেকে লুফি এটা আশা করে যে ভবিষ্যতে ও শ্যাঙ্কসের মতোই হবে। এরপর দেখা যায় সময় হয়ে এসছে শ্যাঙ্কসের চলে যাওয়ার। লুফি বলে যে এবার কি সত্যি সত্যি চলে যাচ্ছ? শ্যাঙ্কস বলে, হ্যাঁ, অনেকক্ষণ তো থাকলাম, এবার আমরা চলেই যাই, তোর কি কষ্ট হচ্ছে? হঠাৎ দেখা যায় লুফি পুরো চেঞ্জ হয়ে গেছে। লুফি অন্যরকম কথা বলছে। লুফি বলে, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে জোর তো করতে পারি না নিয়ে যাওয়ার জন্য, আমি একা একাই পাইরেট হবো। তারপর দেখা যায় শ্যাঙ্কস ইয়ার্কি মেরে বলছে লুফিকে, তো ভিক্ষা করলেও আমি নিয়ে যেতাম না তোকে। তারপর এটাও বলে, তোর মধ্যে সেই জিনিসটাই নেই যেটা পাইরেট হওয়ার জন্য লাগে। ব্যাস, লুফি বিং লুফি আবার খোঁজে যায়, বলে হ্যাঁ আছে আমার মধ্যে। লুফি এটাও বলে, একদিন আমি নিজের ক্রিউ জোগাড় করব, যেটা তোমার ক্রিউ এর মতোই শক্তিশালী হবে, আর আমি দুনিয়ার সব থেকে বড় খাজানাটা খুঁজে বার করব, আর আমি কিং অফ দ্য পাইরেটস হব, মানে পাইরেটদের রাজা। এটা শুনে সবার মনটা কেমন একটা ভালো হয়ে যায়। লুফির দিকে তাকিয়ে থাকে। ওদিকে শ্যাঙ্কস বলে, আচ্ছা তো আমাদের থেকেও উপরে যেতে চাস? এটাই এখন ব্যাপার। তাহলে এই টুপিটা, এটা হলো আমার তরফ থেকে উপহার। এটা আমার সব থেকে পছন্দের টুপি। যেদিন ভবিষ্যতে তুই একটা মহান পাইরেট হবি, সেদিন এই টুপিটা আমাকে ফেরত দিবি। এটা বলে শ্যাঙ্কস চলে যেতে থাকে। আর যাওয়ার পথে ওর দলেরই একজন বলে, ছেলেটা বড় কিছু একটা হবে। শ্যাঙ্কস বলে, আমি জানি, কারণ ওকে দেখলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে। এরপরে দেখা যায় শ্যাঙ্কসের ক্রুয়ের লোকজন বলছে, অ্যাঙ্কারটা তুলে নাও। অ্যাঙ্কার মানে নোঙর বলে বেরিয়ে পড়ে। ন্যারেটর বলে যে এই জায়গাতেই 10 বছর পরে লুফির জার্নি শুরু হয়। এরপর দেখা যায় 10 বছর পরের সিন। দেখা যায় মাকিনোর সঙ্গে গ্রামের প্রধান দাঁড়িয়ে আছে, আরো অনেক কয়জন দাঁড়িয়ে আছে। মাকিনো বলছে শেষমেশও বেরিয়েই পড়লো, সত্যি মিস করবো ওকে খুব। চিফ বলছে ওই গ্রামের মান সম্মান পুরো নষ্ট করে দেবে। ওদিকে আরেকজন বলছে, আমি কোনোদিন ভাবিনি যে এটা নিয়ে এতটা সিরিয়াস। দেখা যায় দূরে একটা নৌকা, যেখানে কেউ একজন বসে বলছে, ওয়েদারটা খুব ভালো আছে। দেখা যায় ওটা লুফি একটা ছোট নৌকায় বসে আছে, আর হঠাৎ ওর সামনে থেকে সেই সমুদ্রের দানবটা উঠে আসে। লুফি বলে, আমি তোর জন্য অনেক বছর অপেক্ষা করেছি, এটা তোর খুবই আনলাকি দিন, এবার আমি তোকে দেখাবো এই 10 বছরে আমি কি শিখেছি। দেখা যায় লুফি নিজে কাঠটা ধরে চিল্লি ওঠে রাবার, তারপর পিস্তল বলেই তুম করে একটা ঘুষি মেরে দেয় ওকে। দেখা যায় ওর হাতটা পুরো একদম রাবারের মতো পুরো এগিয়ে গেছে ওর দিকে। ঘুষি খেয়ে দানবটা ছিটকে যায় পুরো। আবার দেখা যায় লুফির হাত যেমন ছিল সেরকম হয়ে যায়। লুফি ওকে বলে, কেমন লাগলো খেতে, বোকা মাছ? হ্যাঁ, এবার কয়েকজন বন্ধু খুঁজতে হবে আগে। দেখি অন্তত 10 জনকে আশা করি জোগাড় করতেই পারবো। হ্যাঁ, তারপর আবার একটা পতাকাও বানাতে হবে। চলো এইবার যাওয়া যাক, আমি হব পাইরেটদের রাজা। ন্যারেটর বলে, কোনো বন্ধু ছাড়াই একটা ছোট্ট নৌকায় ও একাই বেরিয়ে পড়লো। একটা লম্বা যাত্রা শুরু হলো।